আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি রান্না করব কাঁচা জিরে ও সরিষা দিয়ে ঢ্যাঁড়সের ঝোল। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কাঁচা জিরে আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কালো সরিষা দিয়ে দুটো আমি ভালোভাবে বেটে নেব। আমি এখানে ভালোভাবে ঢ্যাঁড়সটা ধুয়ে কেটে নিয়েছি আর কাঁচা জিরে আর সরিষা বাটা নিয়েছি আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। প্রথমে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাতে আমি গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে বেটে রাখা পেঁয়াজ। তো সেই পেঁয়াজটা আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বাকি বেটে রাখা পেঁয়াজটা। দিয়ে ভালোভাবে আমি একবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে আর সরষে বাটা। আমি এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন। এটা খেতে খুবই মজাদার একটা তরকারি আর ভীষণ উপকারীও। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এইভাবে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, সেদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এরপর কয়েকটা ভাজা মাছ ছিল, সেটা আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। সামান্য একটু পরিমাণে পানি দিয়ে আবার আমি ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।